ওমর এই খোলা তরবারি হাতে নিয়ে তার বোনের বাড়ির দিকে রওনা করলো। ওমরের বোনের নাম হচ্ছে ফাতেমা। ওই ফাতেমার বাড়ির দিকে রওনা করলো। ফাতেমার বাড়ির দিকে রাগান্বিত হয়ে যখন ওমর গিয়ে রওনা করার পরে ঘরের কাছাকাছি যাওয়ার পরে ওই ঘরের ভিতর থেকে এমন তো অবস্থায় ওমরের বোন এবং বোন জামাইকে আল্লাহর নবীর সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন তাদেরকে পবিত্র কোরআনুল কারীমের সূরা তাহার একটা কপি তেলাওয়াত করে করে শোনাচ্ছিল আর তাদেরকে শোনায়া মুখস্থ করতেছিল। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। নবী তেলাওয়াত করলেন, নিশ্চয় এই কোরআন মহা সম্মানিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহন করা আনিত বাণী। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এরপরে আয়াতে কারিমা যখন আল্লাহর রাসূল তেলাওয়াত করলেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইর কালিলাম মা তুমিনুন। বলতেছিল যে মুহাম্মদ তো আসলেই বড় কবি। এই কথা বলতে দেরি সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল বলেন, ওমা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। আল্লাহর রাসূল যখন এই আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, রাসূল বললেন যে এটা দুনিয়ার কোনো কবির কথা নয়, আর কবির কথা তোমরা কমই বিশ্বাস করে থাকো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। উমর কো কিরে, আমি তো মনে মনে পর্দার আড়াল থেকে মনে মনে বললাম যে এটা মুহাম্মদ বড় ধরনের কবি, এখন তো দেখতেছি মুহাম্মদ শুধু কবি নয়, সে তো একজন বড় ধরনের গণক বটে না। আর গণক না হইলে সে আমার মনের খবর কেমনে জানলো যে আমি যে মনে মনে ওই পর্দার আড়াল থেকে বললাম যে মুহাম্মদ বড় ধরনের কবি। মক্কার লোকেরা কুরাইশের লোকেরা যে বলে মুহাম্মদ কবি, আসলেই মুহাম্মদ বড় ধরনের কবি, এই কথা তো আমি মনে মনে বললাম, কিন্তু মুহাম্মদ জানলো কি করে? জুড়ে বলুন আল্লাহু আকবার। এই কথা বলার পরে উমর কই না শুধু কবি না, মুহাম্মদ শুধু কবি না, মুহাম্মদ তো বড় ধরনের একজন জ্যোতিষী গণক বটে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। তখন আল্লাহর রাসূল পাঠ করে, ওয়ামা হুয়া বিকাউলি শাইর কালিলাম মা তুমিনুন ওয়ালা বিকাউলি কাহিন কালিলাম মা তাযাক্কারুন। সূরা আল হাক্কর 42 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলেন যে এটা কোনো গণকের কথা নয়, আর গণকের কথা তোমরা কমই বিশ্বাস করে থাকো। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। ওমর কো কিরে, আমি যে মনে মনে বললাম মুহাম্মদ গণক, এই কথা মুহাম্মদ জানলো কি করে, আর আমার কথা আর উত্তর কিভাবে দিল? আসলেই তো এটা রহস্যের ব্যাপার। জুড়ে বলুন ঠিক না বেটি? এমন তো অবস্থায় উমর যখন মনে মনে বলতেছিল এই কথা, এমন তো অবস্থায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার পাঠ করলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা সৃষ্টি জগতের রব মহান পালনকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আনিত বাণী। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন দুইটি বিষয় দিয়ে। কয়টি? আরো জোরে বলুন কয়টি?
দুইটি বিষয় দিয়ে তিনি এই পৃথিবীর মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠিয়েছেন। আর এই পৃথিবীর মধ্যে পাঠানোর পিছনে একটাই মাত্র কারণ, আল্লাহ বলেন লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। এই পৃথিবীর মধ্যে যত বাতিল ধর্ম আছে, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, সনাতন ধর্ম সহ পৃথিবীর মধ্যে প্রায় 4,500 উপরে ধর্ম রয়েছে। সমস্ত বাতিল ধর্মের উপরে এই দ্বীন ইসলামকে বিজয়ী করার জন্যে আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে প্রেরণ করেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সমস্ত বাতিল ধর্মের উপরে দ্বীন ইসলামের বিজয়ের জন্য পাঠিয়েছে। তাহলে এই রসুল কি নিয়ে এসেছেন? নবীজিকে আল্লাহ তাআলা দুইটি বিষয় দিয়েছেন। এই দুইটি বিষয়ের মধ্যে একটি হচ্ছে, আল্লাহ বলেন আমি 1 নম্বরে আমার নবীকে সত্য ধর্ম ইসলাম দিয়েছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বিল হুদা ওয়া দীনিল হক। 1 নম্বরে আমি আল্লাহ আমার নবীকে ধর্ম হিসাবে সত্য ধর্ম ইসলাম দিয়েছি, যেই ধর্ম আল্লাহ তাআলার মনোনীত ধর্ম। জুড়ে বলুন ঠিক না বেটি? এই পৃথিবীর মধ্যে একটি মাত্র ধর্ম আল্লাহ তাআলার মনোনীত ধর্ম, যেই ধর্মের ব্যাপারে আল্লাহ বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আমার কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই মনোনীত ধর্ম দ্বীন ইসলামকে আমার রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা আরেকটি জীবন বিধান হিসাবে আরেকটি বিষয় দিয়েছেন, যেটা আমাদের জীবনের পাথেয়, চলার পাথেয়। সেটি হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের ধর্মের নাম হচ্ছে ইসলাম। আর আমাদের গাইডলাইন হিসাবে, জীবনের চলার পাথেয় হিসাবে যেই জীবন বিধান আল্লাহ তাআলা দিয়েছেন তার নাম হচ্ছে আল কোরআন। জুড়ে বলুন ঠিক না বেটি? এই জন্য এই পৃথিবীর মধ্যে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সত্য ধর্ম ইসলাম দিয়ে আর গাইডলাইন হিসাবে আল কোরআন দিয়ে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা ইরসাল করেছেন, পাঠিয়েছেন, নাজিল করেছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যেই মহাগ্রন্থ আল কোরআন রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন্ত মুজিজা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনকে যারা অতীতে পাঠ করেছে, তা থেকে উপকার নিয়েছে, তা থেকে সওয়াব লাভ করেছে, তা অনুসরণ করে জান্নাতি বান্দা হয়ে গেছে। আর বর্তমানেও যারা আল্লাহর এই কোরআনকে বুকে ধারণ করবে এবং জীবন বিধান হিসাবে আল কোরআনকে যারা বাস্তবায়িত করবে, আল্লাহর রসূল বলেন মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাতি। যেই ব্যক্তি এই কোরআনকে নেতা বানাবে, এই কোরআনকে তার জীবন বিধান হিসাবে মেনে নিবে, এই কোরআন তাকে ডানেও নিবে না, বামেও নিবে না, সরাসরি আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আরো জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনকে যারা জীবন বিধান হিসাবে মানবে, গাইডলাইন হিসাবে যারা মানবে, রসূল বলেন এই কোরআন তাকে ডানেও নিবে না, বামেও নিবে না, সরাসরি সিরাতে মুস্তাকিমের পথ দেখিয়ে আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন মানলে লাভ আছে না নাই? আর জুড়ে বলুন না আছে না নাই? মান কর আল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাতি দাউহু আহসানু মিন দাউইশ শামসি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আবু দাউদের বর্ণনায় আল্লাহর রসূল বলেন, যেই ব্যক্তি এই কোরআন পাঠ করবে এবং তদনুযায়ী আমল করবে, কিয়ামতের দিন তার পিতামাতার মাথার মধ্যে এরকম নূরের টুপি আল্লাহ পরিধান করাবে, যার উজ্জ্বলতা হবে সূর্যের চাইতে আরো বেশি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে সন্তানকে কোরআনুল কারীম শিক্ষা দিলে লাভ আছে না নাই? আরো জুড়ে বলুন না আছে না নাই? আল্লাহর রসূল বলেন, যেই ব্যক্তি কোরআন শিক্ষা করবে এবং তদনুযায়ী আমল করবে, আর এই আমল করার কারণে কিয়ামতের দিন তার মা বাবার মাথার মধ্যে আল্লাহ এমন এক নূরের টুপি পরিধান করাবে, যার আলো এরকম হবে সূর্যের চাইতে আরো বেশি আলো হবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যেই কোরআনের
ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের শুরুতেই সূরা বাকারার 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা হচ্ছে সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই, আর মুত্তাকিদের জন্য এটা পথ প্রদর্শক। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যেই কোরআনের মধ্যে আজ পর্যন্ত গোটা পৃথিবীর যত নাস্তিক বাম রাম নাস্তিকেরা ছিল, কাফের মুশরিকেরা ছিল, তারা অনেক চেষ্টা করেছে, অনেক গবেষণা চালিয়েছে যেই কোরআনের মধ্যে কোনোভাবে ভুল ত্রুটি ধরা যায় কিনা। কিন্তু আজ পর্যন্ত ১৫০০ বছর পর্যন্ত কোরআনের ভুল ধরার চেষ্টা করেও আজ পর্যন্ত কোরআনের একটি সূরা অথবা একটি আয়াত অথবা একটি অক্ষর তো দূরের কথা, একটি জের জবরের পর্যন্ত পরিবর্তন ভুল করতে পারে নাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বলবেন হুজুর, এই কোরআনের ভুল কেন ধরতে পারে নাই? এই কোরআনের ভুল ধরার কোনো সুযোগ নাই। আর এই কোরআনকে যারাই দুনিয়ার মাটির সাথে ধুলার সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা করেছে, যারা এই কোরআনকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করেছে, এই তারাই দুনিয়ার মধ্যে তাদের অস্তিত্ব বিলীন হয়ে গেছে। কিন্তু কোরআনের কিছু হয় নাই। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নিবে তারাই ধ্বংস হয়ে যাবে। জুড়ে বলুন ঠিক না বেটি? এই কোরআনের বিরুদ্ধে আবু জাহেল, উতবা, শাইবা সহ, ওই ওলীদ ইবনে মুগীরা সহ কাফের মুশরিক নাস্তিকেরা, কিছু মুনাফিক নামদারি মুসলমান যারা ছিল, তারা পর্যন্ত চেষ্টা করেছে এই কোরআনকে কোনোভাবে ফু দিয়ে নিভিয়ে দেওয়া যায় কিনা। কিন্তু কোরআনকে কেউ ধ্বংস করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবেও না। বলবেন হুজুর পারবে না কেন? আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি কোরআনুল কারীম নাজিল করেছি, আর তার সংরক্ষণের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিয়েছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের হেফাজতের দায়িত্ব যিনি নিয়েছেন তিনি কে? আরো জুড়ে বলুন তিনি কে? ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং এই কোরআনুল কারীমের হেফাজতের দায়িত্ব, সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন। এই জন্য গোটা পৃথিবীর সমস্ত নাস্তিক রাম বা নাস্তিকেরা যদি চেষ্টাও করে, কিন্তু আল্লাহর কোরআনকে তারা নিভিয়ে দিতে পারবে না। জুড়ে বলুন ঠিক না বেটি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা নগরীর মধ্যে দ্বীন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলো, যখন কাফের মুশরিকদের দরে দরে গিয়ে আল্লাহর রসুল কালিমার দাওয়াত দিতে লাগলো, কাফের মুশরিকেরা আল্লাহর রসুলের উপর নির্যাতন নিপীড়ন, এরকম নির্যাতন নিপীড়ন শুরু করলো। আল্লাহর রসুলের উপরে নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দিল। কিন্তু আল্লাহর রসুল এক মুহূর্তের জন্য কালিমার দাওয়াত দেওয়া বন্ধ করে দেয় নাই। আল্লাহর রসুল দিন রাত 24 ঘন্টা এই কোরআনের, এই ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেছে। তারই ধারাবাহিকতায় আল্লাহর রসুল যখন দেখলেন এই মক্কার মধ্যে সবচাইতে বড় বড় কাফের লিডারদের মধ্য থেকে একজন হচ্ছে আবু জাহেল, আরেকজন ছিল যিনি ইসলামের দ্বিতীয় খলিফা হজরতে আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বয়ে ওই মক্কা নগরী কম্পন সৃষ্টি হয়ে যেত। তাদের মধ্য থেকে আল্লাহর রসুল আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই দুইজনের একজনকে তুমি দ্বীন ইসলামের জন্য কবুল করে ইসলামকে তুমি শক্তিশালী করো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। নবীর দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। নবীরা দোয়া করতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি করে নাই। ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের দুইজনের জন্য দোয়া করলেন, আবু জাহেল অথবা উমর, এই দুইজনের যেই কোনো একজনকে তুমি দ্বীন ইসলামের জন্য কবুল করো, আল্লাহর রসুল দোয়া করতে দেরি, আমার আল্লাহ কবুল করতে দেরি করে নাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। নবীজি যখন দোয়া করলেন, এর কয়েকদিন পরেই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কার মধ্যে হেরাম শরীফের পাশে পর্দার আড়ালে একদিন যখন দাঁড়িয়েছিলেন, গভীর রাত্রিবেলা আল্লাহর রসুল তাহাজ্জুদের নামাজের মধ্যে কাবাকে সামনে রেখে হেরামের মধ্যে উপস্থিত হয়ে আল্লাহর রসুল যখন কোরআনুল কারীম নামাজের মধ্যে তেলাওয়াত করতেছিল, সূরা আল হাক্কা
তেলাওয়াত করতেছিল। এমন তো অবস্থায় উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পিছন থেকে পর্দার আড়াল থেকে মনে মনে চিন্তা করতে লাগলো যে মক্কার লোকেরা বলে মুহাম্মদ নাকি বড় ধরনের একজন কবি, আসলেই মুহাম্মদ কি বলতে চায় সেটা শোনার তো দরকার আছে না নাই? জোরে বলুন না, আছে না নাই? যে মক্কার লোকেরা যে বলে মুহাম্মদ একজন কবি, আসলেই মুহাম্মদ কি বলে, তার কথা কি আসলেই সত্য না সে নিজ থেকে আজগুবি কথা বলে, দেখি সে কি বলে। এই জন্য উমর পর্দার আড়াল থেকে দাঁড়ায় দাঁড়ায় শুনতেছিল যে মুহাম্মদ কি পাঠ করে আর কি বলে। ওই উমর পর্দার আড়াল থেকে দাঁড়ায় দাঁড়ায় যখন শুনতে লাগলো, এমন তো অবস্থায় আল্লাহর রসুল তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পবিত্র কুরআনুল কারীমের সূরা আল হাক্ক তেলাওয়াত করতেছিল। আল্লাহর রসুলের এই মধুর কণ্ঠের তেলাওয়াত শুনে উমর পাগল পারা হয়ে এমন তো অবস্থায় দাঁড়ায় দাঁড়ায় বলতেছিল যে মুহাম্মদ যেই মধুর কণ্ঠে তেলাওয়াত করতেছে, আসলেই যে মক্কার লোকেরা বলে মুহাম্মদ বড় একজন কবি, আসলেই তো মুহাম্মদ বড় কবি। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এই কথা যখন বললেন, বলার পরে উমর ওই জায়গার মধ্যে পর্দার আড়াল থেকে দাঁড়ায় দাঁড়ায় যখন দেখতে লাগলো, আর উমরে মনে মনে চিন্তা করলো যে আসলেই তো মুহাম্মদ একজন বড় ধরনের কবি, তার কবিতাগুলা এত সুন্দর আর তার কবিতার ছন্দগুলা এত মিল রয়েছে, দুনিয়ার কোনো কবিতার মধ্যে এত সুন্দর ছন্দের মিল নাই। জোরে বলুন আল্লাহু আকবার। কুরআনুল কারীমের প্রত্যেকটা শব্দ ছন্দে ছন্দে মিল আছে না নাই? আল্লাহ বলেন ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কামারি ইযা তালাহা, মিল আছে না নাই? ওয়াল-আদিয়াতি দাবহা ফাল-মুরিয়াতি কদহা ফাল-মুগীরাতি সুবহা। কুরআনুল কারীমের শব্দগুলোর মধ্যে মিল আছে না নাই? উমর পাগল পারা হয়ে বলতে লাগলো যে মুহাম্মদ যে কবিতা পাঠ করতেছে, তার কবিতার মধ্যে এত মধুর আর এত মায়া আর এত সুন্দর ছন্দে ছন্দে কবিতা, এত সুন্দর কবিতা তো আমার জীবনে আর কোনোদিন শুনি নাই। আমার তো মনে হচ্ছে এই কবিতাগুলা মুহাম্মদ নিজে নিজে বানায়া বলে না, কেননা এত সুন্দর কবিতা মুহাম্মদ তো আমরা জানি যে সে তার এই দুনিয়ার যত প্রতিষ্ঠান আছে কোন প্রতিষ্ঠানের মধ্যে পড়ালেখা করতে যায় নাই, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর কবিতা কোথায় থেকে পাঠ করে? জুড়ে বলুন না আল্লাহু আকবার। তখন উমর পর্দার আড়াল থেকে মনে মনে বলতেছিল যে মুহাম্মদ রে যে মক্কার লোকেরা বলে বড় কবি, আসলেই তো মুহাম্মদ বড় ধরনের কবি, কারণ তার কবিতার সাথে তার সাহিত্যিক ভাষার সাথে দুনিয়ার অন্য কোনো কবির কথা মিলে না। জুড়ে বলুন না আল্লাহু আকবার। এই কথা যখন উমরে মনে মনে বলল যে মুহাম্মদ বড় ধরনের কবি, এই কথা বলার পরে এমন তো অবস্থায় নবীজি সূরা আল হাক্কার 40-41 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করা শুরু করলেন। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। নবী তেলাওয়াত করলেন, নিশ্চয় এই কোরআন মহা সম্মানিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহন করা আনিত বাণী। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এরপরে আয়াতে কারিমা যখন আল্লাহর রাসূল তেলাওয়াত করলেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইর কালিলাম মা তুমিনুন। ছিল যে মুহাম্মদ তো আসলেই বড় কবি। এই কথা বলতে দেরি সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল বলেন ওমা হুয়া বিকাউলি শাইর,
কলিলাম মা তুমিনুন। আল্লাহর রসুল যখন এই আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, রসুল বললেন যে এটা দুনিয়ার কোনো কবির কথা নয়, আর কবির কথা তোমরা কমই বিশ্বাস করে থাকো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। উমর কো কিরে, আমি তো মনে মনে পর্দার আড়াল থেকে মনে মনে বললাম যে এটা মোহাম্মদ বড় ধরনের কবি, এখন তো দেখতেছি মোহাম্মদ শুধু কবি নয়, সে তো একজন বড় ধরনের গণক বটে। না, আর গণক না হইলে সে আমার মনের খবর কেমনে জানলো যে আমি যে মনে মনে ওই পর্দার আড়াল থেকে বললাম যে মোহাম্মদ বড় ধরনের কবি। মক্কার লোকেরা, কুরাইশের লোকেরা যে বলে মোহাম্মদ কবি, আসলেই মোহাম্মদ বড় ধরনের কবি, এই কথা তো আমি মনে মনে বললাম, কিন্তু মোহাম্মদ জানলো কি করে? জুড়ে বলুন না আল্লাহু আকবার। এই কথা বলার পরে উমর কই, না শুধু কবি না, মোহাম্মদ শুধু কবি না, মোহাম্মদ তো বড় ধরনের একজন জ্যোতিষী গণক বটে। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। তখন আল্লাহর রাসূল পাঠ করে ওয়ামা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। সূরা আল হাক্কর 42 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলেন যে এটা কোনো গণকের কথা নয়, আর গণকের কথা তোমরা কমই বিশ্বাস করে থাকো। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। ওমর কো কিরে, আমি যে মনে মনে বললাম মোহাম্মদ গণক, এই কথা মোহাম্মদ জানলো কি করে, আর আমার কথা আর উত্তর কিভাবে দিল? আসলেই তো এটা রহস্যের ব্যাপার। জুড়ে বলুন ঠিক না বেটি? এমন তো অবস্থায় উমর যখন মনে মনে বলতেছিল এই কথা, এমন তো অবস্থায় আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার পাঠ করলেন তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা সৃষ্টি জগতের রব, মহান পালনকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আনিত বাণী। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এটা দুনিয়ার কোনো গণকের কথা নয়, কোনো কবির কথা নয়, এটা হচ্ছে সৃষ্টি জগতের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মহাগ্রন্থ আল কোরআন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই কথা যখন আল্লাহর রাসূল কুরআনুল কারীম যখন নামাজে তেলাওয়াত করলেন, আর এক একটা শব্দ যখন পাঠ করতেছিল, ওমরের কলিজার মধ্যে এক একটা শব্দ তীরের মতন আঘাত করতেছিল। আর ওমর ওই দিনেই তার ভিতরে ইসলামের প্রতি একটা আকর্ষণ তৈরি হলো। ওই দিন থেকেই মনে মনে চিন্তা করলো যে মোহাম্মদ এত সুন্দর করে তেলাওয়াত করে, এত সুন্দর সন্দের কথা আর এত অর্থবোধক কথা দুনিয়ার কোনো কবি বলতে পারে না। আর আমার মনের খবর কেমন করে মোহাম্মদ জানে? সে কি করে বুঝলো আমি যে বললাম এটা কবির কথা? কিন্তু মোহাম্মদ তো উত্তর দিয়ে দিল এটা কোনো কবির কথা নয়। মোহাম্মদকে আমি যখন বললাম এটা গণকের কথা, মোহাম্মদ উত্তর দিল এটা কোনো গণকের কথা নয়। মোহাম্মদকে যখন এই কথা বললাম আর আমি মনে মনে চিন্তা করলাম তাহলে এটা কার কথা, তখন মোহাম্মদ বলল এটা হচ্ছে সৃষ্টি জগতের রবের পক্ষ থেকে নাজিলকৃত আল কুরআনুল কারীম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওই দিন থেকেই উমরের ভিতরে এই কুরআনুল কারীমের এই আয়াতে কারিমাগুলা তার অন্তরে এরকম ভাবে কাজ করলো যেন তার বুকের ভিতরে, হৃদয়ের মধ্যে ইসলামের বীজ রোপণ হলো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওই দিন বাড়ির মধ্যে উমর যখন গেলেন, যাওয়ার পরে বাড়ির মধ্যে যাওয়ার পরে উমরের ভিতরে একটা কল্পনা জল্পনা শুরু হয়ে গেল। মক্কার লোকেরা বলে মুহাম্মদ সে একজন কবি, আবার কেউ বলে মুহাম্মদ একজন গণক, আবার কেউ বলে মুহাম্মদ একজন পাগল, আবার কেউ বলে মুহাম্মদ একজন সাধারণ মানুষ। কিন্তু উমর মনে মনে চিন্তা করতে লাগলো মক্কার লোকেরা
এই যে মুহাম্মদের পিছনে এরকম ভাবে লাগছে, লাগার পিছনে অবশ্যই রহস্য আছে। এই মুহাম্মদ যেই কথাগুলা বলে, আসলে এই দুনিয়ার মধ্যে, এই দুনিয়ার কোনো মানুষের কথা এগুলা হতে পারে না। এগুলা আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত বাণী হবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কিন্তু তখনও উমর ঈমান আনে নাই, বাড়ির মধ্যে গেল। যাওয়ার পরে মক্কার কাফেরেরা বলতে লাগলো, হে উমর, তুমি না এত বড় বিশাল বীর বাহাদুর পালোয়ান, মক্কার সমস্ত গোত্রের লোকেরা তোমাকে দেখলে বয়ে থরথর করে কাঁপে। হে উমর, আমাদের বাপদাদার ধর্মের মধ্যে চুনকালি দিয়া মুহাম্মদ নতুন ধর্ম আবিষ্কার করেছে, এই মুহাম্মদের কেল্লাটা কি তুমি আলাদা করে দিতে পারো না? জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। উমর ক্ষিপ্ত হয়ে রাঙা তরবারি হাতি নিয়ে, এই তরবারি হাতি নিয়ে আল্লাহর রসুলের গর্দান মোবারক নেওয়ার জন্য যখন রওনা করলো, এমন তো অবস্থায় রাস্তার মাঝখানে যখন গেল, যাওয়ার পরে রাস্তার মাঝামাঝি যাওয়ার পরে এমন তো অবস্থায় একজন লোকের সাথে সাক্ষাৎ। সে জিজ্ঞেস করে, হে উমর, কোথায় রওনা করলা? এরকম রাগান্বিত হইয়া চেহারা তোমার এই ধরনের লাল বর্ণ হয়ে গেছে, এরকম রাগান্বিত হয়ে কার দিকে রওনা করলা? কোথায় রওনা করলা? জুড়ে বলুন না আল্লাহু আকবার। উমর বলল যে আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি দিয়া এই মুহাম্মদ নতুন ধর্ম আবিষ্কার করেছে, এই জন্য যাচ্ছি মুহাম্মদের গর্দানকে আলাদা করে দেওয়ার জন্যে। এমন তো অবস্থায় ওই ব্যক্তি বলতে লাগলো, হে উমর, তুমি মুহাম্মদের গর্দান আলাদা করার জন্য যাইতেছো, নিজের ঘরের খবর টবর রাখুনি কিছু? আবার নিজের ঘরের কি হলো? এই কথা বলার পরে উমর রাগান্বিত হয়ে তাকে বলতেছে, হেই, তুমিও তো দেখতেছি নিজের ধর্মের প্রতি কোনো সম্মান নাই, নিজের ধর্ম বাদ দিয়া অন্য ধর্মের সাফাই গাইতেছো। ওই ব্যক্তি বলতেছে, উমর, অন্য ধর্মের সাফাই আমি গাইতেছি না, অন্য ধর্মের কথা আমি বলতেছি না, নিজের ঘরের খবর আগে নাও, তারপর মুহাম্মদের কাল্লা গর্দান আলাদা করো। জুড়ে বলুন না আল্লাহু আকবার। উমর বলল, কি হয়েছে? ঘটনা আগে খুলে বলো, কি হয়েছে? আমার ঘরের আবার কি হলো? বলল, তোমার বোন ভগ্নিপতি, তাদের খবর টবর আসেনি? তারা গিয়ে দেখো তোমার বোন এবং বোন জামাই কালিমা পড়ে মুহাম্মদের ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। জুড়ে বলুন না। উমর আর রসুলের কল্লা আলাদা করার জন্য যায় নাই, এই রাঙা তলোয়ার হাতে নিয়া আবার তার বোনের বাড়ির দিকে রওনা করছে। জুড়ে বলুন না আল্লাহু আকবার। উমর এই খোলা তরবারি হাতে নিয়া তার বোনের বাড়ির দিকে রওনা করলো। উমরের বোনের নাম হচ্ছে ফাতেমা। ওই ফাতেমার বাড়ির দিকে রওনা করলো। ফাতেমার বাড়ির দিকে রাগান্বিত হয়ে যখন উমর গিয়ে রওনা করার পরে ঘরের কাছাকাছি যাওয়ার পরে ওই ঘরের ভিতর থেকে এমন তো অবস্থায় উমরের বোন এবং বোন জামাইকে আল্লাহর নবীর সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন তাদেরকে পবিত্র কোরআনুল কারীমের সূরা তাহার একটা কপি তেলাওয়াত করে করে শোনাচ্ছিল আর তাদেরকে শোনায়া মুখস্থ করতেছিল। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। উমর যখন কাছাকাছি গেল, যাওয়ার পরে তাকায়া দেখে উমরের বোনের ঘর থেকে, ফাতেমার ঘর থেকে গুনগুন যেন কিসের যেন মধুর একটা আওয়াজ শোনা যাচ্ছে, আর সেই আওয়াজটা হচ্ছে আল্লাহর কোরআনুল কারীমের আওয়াজ। জোরে বলুন সুবহানাল্লাহ। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা তাহা তেলাওয়াত করতেছিল। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এই সূরা তাহা যখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরের বোনের ঘরের মধ্যে তেলাওয়াত করে তাদেরকে মুখস্থ করাচ্ছিল, এই আওয়াজ শোনার পরে উমর লাথি মেরে তার বোনের ঘরের দরজা ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করলো। আর উমরের আওয়াজ শুনেই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের পিছনে, রুমের পিছনে গিয়ে আশ্রয় নিল। আর বোনকে ডাক দিয়ে বলতে লাগলো, উমর, হে ফাতেমা বোন আমার, তোমার ঘরের মধ্যে কিসের জন্য গুনগুন শব্দ শুনতেছিলাম। ফাতেমা বলল, ভাই, অন্য কোনো শব্দ নয়,
আমরা স্বামী স্ত্রী আমরাই এমনিতেই কথা বলতেছিলাম, জুড়ে বলুন না আল্লাহু আকবার। ওমর বলে, ফাতেমা তোমরা আসলে কি বলতেছিলে আর কি পাঠ করতেছিলে আমাকে ভালো করে বলো। তোমাদের ঘরের মধ্যে তোমাদের শব্দ শুনি নাই, কি যেন একটা মধুর কণ্ঠের আওয়াজ শুনতেছিলাম। এমন তো অবস্থায় ফাতেমারে ওমর ডাক দিয়ে বলে, ফাতেমা রে বোন ফাতেমা, তোমার ঘরের মধ্যে কি যেন একটা তেলাওয়াত শুনতেছিলাম। তোমরা নাকি মুসলমান হয়ে গেছো, মুহাম্মদের ধর্ম নাকি গ্রহণ করেছো। উমরকে এই কথা উমর যখন তার বোনকে বলল, ওই তার বোন ফাতেমা ডাক দিয়ে বলে, না ভাই এমন কিছু না। আর এমন তো অবস্থায় ওমর ডাক দিয়ে বলে, ফাতেমা রে সত্যি করে বলো, তোমরা কি আসলে মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো নাকি? আর এই কথা বলার পরে ফাতেমা ডাক দিয়ে বলল, না ভাই। কিন্তু ফাতেমার স্বামী আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ওমর হে ওমর, তোমাদের বাপ দাদার ধর্ম যেটা তোমরা পালন করো, দেবদেবীর পূজা করো, এই দেবদেবীর ধর্মের চাইতে বাপ দাদার ধর্মের চাইতে যদি আর কোনো সত্য কোনো ধর্ম থাকে, সেটা পালন করা কি কোনো অপরাধ নাকি? জুড়ে বলুন আল্লাহু আকবার। এই কথা বলার পরে ওমর রাগান্বিত হইয়া তরবারটা হাতে নিয়া তার ভগ্নিপতি অর্থাৎ তার বোন জামার দিকে যখন আঘাত করলো, ওই আঘাত করার সঙ্গে সঙ্গে ওমরের বোন ফাতেমা ডাক দিয়া বলে, ভাই তুমি আমার স্বামীকে এইভাবে কেন আঘাত করতেছো? এই কথা বলার পরে ফাতেমারেও যখন ওমর একটা ধাক্কা মেরে জমিনের মধ্যে ফেলে দিল, আর তরবারির আঘাতে ফাতেমার মাথার মধ্যেও আঘাত পেয়ে যখন জমিনের মধ্যে লোটায় পড়ল, এমন তো অবস্থায় এই দৃশ্য দেখে ওমর নিজেই লজ্জিত হয়ে ডাক দিয়ে বলে, বোন আমার, ও বোন রে, কষ্ট নিও না, এতক্ষণ তোমরা কি পাঠ করতেছিলা? দাও দাও আমার হাতে ওই আল্লাহর কুরআনুল কারীমটা একটু তুলে দাও। উমরের বোন ফাতেমা বলে, ভাই এটা এমন এক গ্রন্থ, তুমি তো এখন বর্তমানে নাপাক অবস্থায় রয়েছো, কেননা ওই সময় তখনও ওমর ইসলাম গ্রহণ করে নাই। আল্লাহ বলেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, নিশ্চয় মুশরিকগণ নাপাক। জুড়ে বলুন ঠিক না বেটি? যেহেতু ওমর তখনও ইসলাম গ্রহণ করে নাই, এই জন্য ওমরকে তার বোন বলল, ভাই এটা এমন এক পবিত্র গ্রন্থ, যেই গ্রন্থ নাপাক অবস্থায় মুশরিক অবস্থায় ধরা যায় না। এই কোরআন ধরার পূর্বে আগে উজু গোসল করতে হয়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওমর, ও ভাই আমার ওমর রে, যাও গোসল করে আসো, গোসল করে উজু গোসল করে আসো। ওমর যখন উজু গোসল করে আসলো, আসার পরে ওমরকে বলল, এই নাও আল্লাহর কুরআনুল কারীমে পাণ্ডুলিপিটা তুমি পাঠ করে দেখো। আর এই কথা বলার সঙ্গে সঙ্গে খাব্বাব পিছন থেকে এসে বলে, এ ভাই ওমর, এই কুরআনুল কারীমটা আল্লাহ রাব্বুল আলামিনের বাণী কুরআনুল কারীম তুমি পাঠ করো, দেখবা এই কুরআনুল কারীম আল্লাহ তাআলার গ্রন্থ পাঠ করার কারণে এই কোরআন তোমাকে হেদায়েতের রাস্তা দেখায়া দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমরের মন নরম হয়ে গেল। এমন তো অবস্থায় খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, এ ভাই ওমর, তোমার এই পরিবর্তন দেখে আমার বড় মনের মধ্যে বড় আনন্দ হয়েছি, আমি আনন্দিত। কেননা গত সপ্তাহ বৃহস্পতিবার আল্লাহর রসুল শুধুমাত্র এই গত বৃহস্পতিবারে তোমার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, আল্লাহ যেন তোমাকে ইসলামের জন্য কবুল করে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার মনে হয় আমার রসুলের দোয়া কবুল হয়ে গেছে, এই জন্যই তোমার মনকে আমার আল্লাহ পরিবর্তন করে দিছে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। ওমর বলল, ভাই আমার একটা কাজ করো, আমার আর মন মানতেছে না, আমাকে তাড়াতাড়ি করে মুহাম্মদের দরবারে নিয়ে চলো, আমি মুহাম্মদের সাথে সাক্ষাৎ করতে চাই। এই কথা বলার পরে
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন নিয়ে যাওয়ার জন্য রওনা করলো, আর ওই অবস্থায় আল্লাহর রসুল সাফা পাহাড়ের কাছে নিকটে একটি বাড়ির মধ্যে আল্লাহর রসুল আরাম ফরমাচ্ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন ওই জায়গার মধ্যে গেল, ওমরকে দেখার পরে আল্লাহর রসুলের সাহাবীরা দরজার ছিদ্র দিয়ে যখন ওমরকে দেখতে পেল, দেখার পরে ওমরের এই চেহারা দেখার পরে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও আমার সাহাবী ভাইরা, যদি ওমর ভালো কোনো মতলব নিয়ে আসে তাহলে স্বাগতম, আর যদি ওমর কোনো খারাপ কুমন্ত্রণা নিয়ে কুমতলব নিয়ে যদি আসে তাহলে আমরা উমরের তরবারি দিয়া উমরের কল্লারে আলাদা করে দিব। জুড়ে বলুন আল্লাহু আকবার। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, উমর আসতেছে। আল্লাহর রসুল বলল, ওমরকে আসতে দাও। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ওমর যদি আপনার উপরে আঘাত করে? নবীজি বললেন, না, ওমর আমাকে আঘাত করার জন্য আসতেছে না, ওমরের ইসলাম গ্রহণ করার জন্য যে সুঘ্রাণ আমি তার ওমরের ইমানের সুঘ্রাণ আমার নাকের মধ্যে লাগতেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারের মধ্যে যখন প্রবেশ করলো, করার পরে নবীজি ডাক দিয়ে বলে, ওমর, ও ভাই ওমর, এখনো কি তুমি ইসলাম ধর্ম গ্রহণ করবে না? এখনো কি বাপ দাদার ধর্ম বাদ দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের ধর্ম দিন ইসলামকে গ্রহণ করবে না? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যদি তোমার বিরুদ্ধে আয়াত নাজিল হয়, আয়াত নাজিল হওয়ার পরে তারপরে কি কুরআনুল কারীম ইসলাম ধর্ম গ্রহণ করবে নাকি? এই কথা বলতে দেরি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আল্লাহর রসুল, একটা মুহূর্ত দেরি করতে চাই না, আপনি আমাকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জুড়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুড়ে বলুন আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। ওই ওমর কোন ওমর জানেননি যে ওমরকে শয়তান পর্যন্ত বই পেত। জুড়ে বলুন আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই রাস্তা দিয়া একবার যেতেন, ওই রাস্তা দিয়া শয়তান পর্যন্ত 40 দিন পর্যন্ত ওই রাস্তা দিয়া চলাফেরা করত না। জুড়ে বলুন আল্লাহু আকবার। ওই আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এরকম একজন ব্যক্তি ছিল, শুধু মানুষ তাকে বই পেত তা নয়, শয়তান পর্যন্ত তারা দেখলে বই পেত। জুড়ে বলুন আল্লাহু আকবার। ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন। জুড়ে বলুন ঠিক না বেটি? ওই ওমরের শাসন আমলে তাদের পাওয়ার, ইমানের পাওয়ার কত ছিল দেখেন। ওমরের শাসন আমলে মিশরের মধ্যে যখন আব্দুল আজিজকে যখন সেখানের গভর্নর বানিয়ে, নামটা অন্যটা নামও হতে পারে, অর্থাৎ মিশরের গভর্নর, তাকে যখন গভর্নর বানিয়ে যখন পাঠানো হলো, ওই মিশরের গভর্নর গিয়ে দেখলো মিশরের মধ্যে নীল দরিয়ার মধ্যে প্রত্যেক বছর একজন সুন্দরী নারীকে এই নীল দরিয়ার মধ্যে বলি দিয়া না দিলে এই মিশরের নীল দরিয়ার পানি উত্তোলন হতো না। জুড়ে বলুন আল্লাহু আকবার। এই দৃশ্য যখন মিশরের মধ্যে চলতেছিল, পরম্পরাভাবে যারা বিধর্মী ছিল তারা এই রীতি চালু করেছে এবং বিশ্বাস করত যে একটা সুন্দরী নারীকে সাজগুজ করিয়ে এই মিশরের নীল দরিয়ার মধ্যে দিলেই প্রত্যেক বছর তাদের প্রভু তাদেরকে পানি দিবে। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। এই প্রথা চালু ছিল। তো যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন শাসন ইসলামের দ্বিতীয় খলিফা হলেন, তার শাসন আমলে এই কথা যখন ওমরের কানে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিঠি লিখলো নীল দরিয়ার কাছে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আরো জুড়ে বলুন সুবহানাল্লাহ।
এই চিঠির মধ্যে লিখে দিল, হে নীল দরিয়া, তুমি যদি তোমার নিজের ইচ্ছায় যদি প্রবাহিত হয়ে থাকো তাহলে তোমার পানি আমাদের প্রয়োজন নাই। আর তুমি যদি আল্লাহর হুকুমে চলো তাহলে আমি আল্লাহ তাআলার নামের নির্দেশ দিচ্ছি, তুমি তোমার নীল দরিয়ার যত পানি আছে তুমি তোমার পানি উপরে উঠে দাও। জুড়ে বলুন সুবহানাল্লাহ। উমর একটা চিঠি লিখে যখন মিশরের গভর্নরের কাছে দিলেন, এই চিঠি নিয়ে তিনি যখন নীল দরিয়ার মধ্যে দিতে লাগলো, এলাকার সমস্ত মানুষেরা তাকায় রইল যে আমরা প্রত্যেক বছর বছর সুন্দরী একটা নারী না দিলে পানি আসে না, আর উমর আসছে চিঠি নাকি নীল দরিয়ার কাছে, পানির কাছে, নদীর কাছে নাকি চিঠি দিলে নদী আবার পানি দিবে। নদী কি চিঠি পড়তে পারে, আর নদী কি চিঠির জবাব বুঝে? এই কথা দেখার, এই দৃশ্য দেখার জন্য মিশরের চতুর্পাশে, নীল দরিয়ার চতুর্পাশে হাজার হাজার মানুষ দাঁড়ায় গেল। যখন ওই মিশরের গভর্নর উমরের চিঠি নিয়ে যখন নীল দরিয়ার ভিতরে রাখলো, রাখতে দেরি ওই নীল দরিয়া থেকে এরকম ভাবে পানি প্রবাহিত হলো, আজ পর্যন্ত নীল দরিয়ার পানি কখনো শেষ হয় নাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে যেই উমরের চিঠি, শুধুমাত্র উমরের কথা নয়, উমরের চিঠি নীল দরিয়া পর্যন্ত উমরের চিঠি বুঝতে পারতো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওই নীল দরিয়া পর্যন্ত আল্লাহর মাখলুকাত পর্যন্ত উমরকে বই পেত। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মুসলমান শাসকরা তো ছিল এরকম। জুড়ে বলুন ঠিক না বেটি? কিন্তু আমাদের বর্তমানের যেই নেতারা আছে তারা তো নীল দরিয়ার চিঠি দূরের কথা, তাদের চিঠি যদি এলাকার আপনার কোনো কিছুর ব্যাপারে যদি বৃষ্টি বন্ধ হয়ে যায়, তারা যদি রাত দিন 24 ঘন্টা দোয়াও করে, এই নেতা সারাদিন দোয়া করলেও বৃষ্টি আসবে না। জুড়ে বলুন ঠিক না বেটি? আসবে নাকি? কারণ নেতাদের যে চরিত্র, মাশাআল্লাহ, এই চরিত্র নিয়ে তারা দোয়া করতে পারবে, কিন্তু আল্লাহ বৃষ্টিও নাজিল করবে না। জুড়ে বলুন ঠিক না বেটি? উমরের চিঠিতে তো নীল দরিয়া থেকে পানি উঠতো। আর আমাদের নেতাদের যে চরিত্র, এই চরিত্রের কারণে আমার আল্লাহ এই দুনিয়ার মধ্যে আরো গজব, আল্লাহ তাআলার বৃষ্টি আর বন্ধ করে দেয়। জুড়ে বলুন ঠিক না বেটি? কেননা আল্লাহ বলেন যে জমিনের মধ্যে যখন মানুষ যখন বিভিন্নভাবে যখন পাপ করা শুরু করে দেয়, এই পাপ বাড়ার কারণে আমার আল্লাহ বিভিন্ন ধরনের গজব নাজিল করে। জুড়ে বলুন ঠিক না বেটি? এই জন্য আল্লাহ তাআলার গজব থেকে বাঁচার জন্যে এই আমাদের বেশি বেশি করে ইবাদত বন্দি করার দরকার আছে না নাই? আরো জোরে বলুন না, আছে না নাই? এই যে আমার ভাই শানু মিয়া সাহেব কান্না করতেছে, উনার বনজামার জানাজার নামাজ আমি আসরের পরে পড়ে আসছি নিজে। আজ থেকে 10 দিন আগে, অর্থাৎ এই জুমার আগের জুমায় আমাকে যখন ইনভাইট করলো, ওনার দাওয়াতে ওনার বাড়িতে যাওয়ার পরে আমার আগের মুসল্লি চান্দেশ্বরের বাস্তব ঘটনা বলছি, তিনি আমাকে নেওয়ার পরে বলল, হুজুর আমার মনের মধ্যে কেন যেন কবরের কথা স্মরণ হচ্ছে, আমার কেন যেন মৃত্যুর কথা বারবার স্মরণ হচ্ছে। বলতেছে, হুজুর আমার একটু তওবা করায়া দেন। আমি ওনারে তওবা করায়া বললাম বেশি বেশি করে ইস্তেগফার পড়বেন, দুরূদ শরীফের আমলের কথা বলে আসলাম। আজকে 10 দিনও যায় নাই, না যেতেই আজকে সকালবেলা খবর আসলো তিনি আল্লাহর ডাকে সারা দিয়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? এই দুনিয়ার মধ্যে আল্লাহর রসুলের সাহাবীরা হাদিস বর্ণনা করেছেন, হাদিসের মধ্যে এসেছে যে মানুষ মৃত্যু বরণ করার 40 দিন আগেই মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যায়, আর তাদের কাছে মৃত্যুর বিভিন্ন সিগন্যাল আসতে থাকে। জুড়ে বলুন ঠিক না বেটি? এই জন্য দেখবেন মানুষ যখন মৃত্যুবরণ করে তার আগে দেখবেন তার চেহারার দিকে তাকাইলে কেমন যেন একটা চিন্তা ভাব দেখা যায়। জুড়ে বলুন ঠিক না বেটি? কারণ সে সব সময় কি যেন একটা বসে বসে চিন্তা করে, এরকম একটা ভাব তার ভিতরে দেখা যায়, এরকম একটা অবস্থা তার ভিতরে দেখা যায়। কিন্তু মানুষের কাছে সে প্রকাশ করতে পারে না যে সে চলে যাবে, তার মৃত্যু হয়ে যাবে, কিন্তু তার অন্তরের ভিতরে মৃত্যুর কথা বারবার স্মরণ হয়, বারবার তার ভিতরে সিগন্যাল দেয়, হে আল্লাহর বান্দা আর বেশি দিন তোমার সময় নাই, ওই কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করো। জুড়ে বলুন ঠিক না বেটি? ওই কবরে আমাদের যাওয়া লাগবে কি লাগবে না? আরো জোরে বলুন না, লাগবে কি লাগবে না? আম পাতা জাম পাতা কত পানি জরে, ওরে শেষ গোসল দিব তোমারে বড়ই পাতার জলে। ঠিক নি? ও তোমায় আতর গোলাপ ছিটাই দিব অঙ্গেতে, ও দয়াল রে, ও তুমি ধীরে ধীরে ফিরে ফিরে
চাইও রে তুমি ধীরে ধীরে। শেষ বিদায়ের কালের যাত্রী চারজনারে দেখি, ওরে আদার ঘরে নামাই দিয়া দিবে আমায় ফাঁকি। ঠিক কিনা কন্যা? শেষ বিদায়ের যাত্রী কয়জন? পালকির মধ্যে কয়জন কাঁধে নিবে? আরো জোরে বলুন না, কয়জন? এই চারজন, চার বিহারার পালকির মধ্যে শেষ বিদায়ের কালে আপনাকে কাঁধে করে কবর পর্যন্ত নিয়ে যাবে। ওই সময় লাশ মনে মনে চিন্তা করে, যারা চারজন আমাকে কাঁধে নিয়েছে তারাই মনে হয় আজকে আমার শেষ বিদায়ের বন্ধু, তারাই মনে হয় আমার কবরে থাকবে। কিন্তু যখন কবরের মধ্যে এই চারজনের মধ্যে চারজন কবরে নামে না, সর্বোচ্চ দুইজন অথবা তিনজন কবরে নামে। ওই তিনজন কবরের মধ্যে যখন নামে তখন লাশ ওই ব্যক্তি মনে মনে চিন্তা করে, মনে হয় এই তিনজনই আজকে আমার শেষ বিদায়ের শেষ কালে মনে হয় তারাই আমার বন্ধু। কিন্তু কবরের মধ্যে এই তিনজন ব্যক্তি লাশটা নামায়া দিয়া যখন শেষবারের মতন তারা শোয়া দেয়, দেওয়ার পরে যখন একজন একজন করে উপরের দিকে চলে আসে, আর কবরের মধ্যে ওই ব্যক্তিটা মনে মনে চিন্তা করে, আরে এই দুনিয়ার মধ্যে কার জন্য বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা চুরি দাড়ি ছিনতাই রাহাজারি এত ধন সম্পদ কার জন্য করলাম? আমার সন্তানটা তো আবার কবরে আসে নাই, আমার স্ত্রী তো আবার কবরে আসে নাই, আমার মা তো আমার কবরে আসে নাই, আমার বিবি তো আমার কবরে আসে নাই। আমার যেই বন্ধুগুলার সাথে চলাফেরা করতাম, যেই বন্ধুগুলা আমাকে দেখলে একদিন না দেখলে বলতো, বন্ধু কোথায় আছো, তোমাকে না দেখলে ভালো লাগে না, ওই বন্ধুগুলা তো আজকে কবরে আসে নাই। ওই কবরের মধ্যে শেষবারের মতন আমাকে সবাই বিদায় দিয়ে চলে গেল। আজকে বুঝতে পারলাম এই দুনিয়ার কেউ আমার আপন না, আসলে এই কবরের মধ্যে আল্লাহ ছাড়া আর কেউ আপন নাই। জুড়ে বলুন ঠিক না বেটি? এই জন্য দুনিয়ার সমস্ত মানুষগুলা স্বার্থপর, দুনিয়ার সমস্ত মানুষগুলা স্বার্থপর, বেঈমান। যতক্ষণ পর্যন্ত আপনার নিঃশ্বাস আছে ততক্ষণ পর্যন্ত আপনার দাম আছে। যখন আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে দেখবেন কেউ আপনার পাশে নাই। জুড়ে বলুন ঠিক না বেটি? যতক্ষণ পর্যন্ত আপনার নিঃশ্বাস আছে ততক্ষণ পর্যন্ত আপনার বন্ধু বান্ধব এলাকার মানুষ আপনার পাশে দেখবেন, অভাব নাই। কিন্তু নিঃশ্বাস বন্ধ হতে দেরি আপন কাউকে খুঁজে পাবেন না। এই জন্য দুনিয়ার আপন আসলেই কেউ আপন নয়, আসলেই দুনিয়ার সমস্ত মানুষগুলা স্বার্থপর। জুড়ে বলুন ঠিক না বেটি? তাহলে আপনাকে কি একা কবরে নামায় দিয়ে আসতে পারতো? যদি স্বার্থের জন্যই ভালো না বাসতো তাহলে কি আপনাকে আপনার ওই কবরের মধ্যে, অন্ধকার কবরে, যেই কবরটার মধ্যে বাতি নাই, সাথী নাই, বন্ধু নাই, এত সংকীর্ণ কবর, যেই কবরের মধ্যে সোজা হয়ে দাঁড়ানো যায় না, ওই কবরের মধ্যে তো কোনো অপরিচিত মানুষগুলো আপনাকে রেখে আসে নাই। আপনি যদি বলতেন যে হুজুর আমার কবরের মধ্যে তো আমার শত্রুগুলো নামায়া দিয়ে আসছে, যাদের ব্যাপারে আমার শত্রুতা ছিল, যাদের বিরুদ্ধে আমার অভিযোগ ছিল, তারা কবরে আমাকে একা নামায়া দিয়ে আসছে, তারা তো আমার বিরুদ্ধেই যাবে, তারা তো জানে যে আমার কবরের মধ্যে কষ্ট হবে, কিন্তু তারা তো আমার শত্রু, এই জন্য আমার কবরে নামায়া দিয়ে আসছে, আমার কোনো আফসোস নাই। কিন্তু ওই মানুষগুলা তো আপনার শত্রু নয়, যারা কবরে নামাবে তারা তো জানতো আপনি অন্ধকারকে বড় বই পান, তারা তো জানতো আপনি জাজিমের বিছানা ছাড়া ঘুমাইতে পারেন না, তারা তো জানতো আপনার ওই কবরের মধ্যে আপনার এসি রুম ছাড়া ঘুম ধরতো না, ওই কবরে এসি নাই, ফ্যানের ব্যবস্থা নাই, লাইট নাই, জাজিমের বিছানা নাই। ওই লোকগুলা আপনজনরাই তো কবরে শেষবারের মতন বিদায় দিয়া শোয়া দিয়ে আসছে। আর তারা আসার মাধ্যমে এটাই প্রমাণ করে দুনিয়ার কেউ প্রকৃত আপন নয়, দুনিয়ার কেউ প্রকৃত আপন নয়। আমাদের আসল আপন যিনি, তিনি হচ্ছেন আল্লাহ। জুড়ে বলুন ঠিক না বেটি? আর কবর হাসর মিজান পুলসিরাতে যিনি তরাবেন তিনি হচ্ছেন মোহাম্মদুর। বলবেন হুজুর আপনারা শুধুমাত্র সবসময় নবীর শানের কথা কেন বলেন, নবীর মহাব্বতের কথা কেন বলেন? আরে বাবা, কেন রসুলের মহাব্বতের কথা বলবো না? যেই নবী দুনিয়ার মধ্যে আসার পরে সেজদায় পড়েই প্রথম কথাই ছিল রব্বি হাবলি ইয়া উম্মতি। যেই নবী
63 বছরের জিন্দেগিতে এমন একটা দিন নাই যেই দিনে উম্মতের জন্য কাঁদে নাই, এমন একটা মুহূর্ত নাই যেই মুহূর্তে উম্মতের জন্য চিন্তা করে নাই। যেই নবী এই দুনিয়াতে আসার পরে উম্মতের জন্য কেঁদেছে, 63 বছর উম্মতের জন্য কেঁদেছে, যেই নবী রওজা মুবারকে আজও রব্বি হাবলি ইয়া উম্মতি বলে কাঁদে, যেই নবী কবরে এবং হাসরে মিজানে পুলসিরাতে প্রত্যেকটা গাটে গাটে যেই রসুল সুপারিশ করবে, যেই রসুল তরাবে, যেই নবীকে কবরে লাগবে, হাসরে লাগবে, মিজানে লাগবে, পুলসিরাতে লাগবে, জান্নাতে যেই রসুলের সাথে আমরা থাকতে চাই, ওই নবীর পক্ষে কথা বলবো না তো কার পক্ষে কথা বলবো? জুড়ে বলুন ঠিক না বেটি? ওই নবীর মহাব্বত দরকার আছে না নাই? আরো জোরে বলুন না, আছে না নাই? কারণ এই রসুলের পক্ষে কেন কথা বলবো না? আমার রসুলই তো কবরের মধ্যে, আমার রসুলই তো হাসরে, আমার রসুলই তো মিজানে, আমার রসুলই তো পুলসিরাতে, আমার রসুলই তো জান্নাতে তরায়া তরায়া উম্মতে মুহাম্মদীকে নিয়ে যাবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যেই রসুলের কদমে কদমে চলে হযরতে আবু বকর সিদ্দিক হয়ে গেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহর রসুলের কদমে কদমে চলে, রসুলকে অনুসরণ করে উমর জান্নাতি হয়ে গেছে। হযরত উসমান রসুলকে অনুসরণ করে, উসমান নবীকে ভালোবেসে জিন্নুরাইন হয়ে গেছে। হযরতে আলী আল্লাহর রসুলকে ভালোবেসে শেরে খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহু আসাদুল্লাহিল গালিব হয়ে গেছে। যেই সাহাবীরা রসুলকে মহব্বত করে, অনুসরণ করে, ভালোবেসে আল্লাহর জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে, ওই রসুলের মহাব্বত আমাদের দরকার আছে না নাই? আরো জোরে বলুন না, আছে না নাই? ওই রসুলকে মহাব্বত করা লাগবে কি লাগবে না? নবী ছাড়া ঈমান হয় না। যতক্ষণ পর্যন্ত রসুল না মানবেন ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবেন না। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আরো জোরে বলুন না, আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ বলেন, من يطع الرسول فقد أطاع আল্লাহ বলেন, যারা আপনি রসুলকে ইত্তেবা করলো, আনুগত্য করলো, তারা তো মূলত আমি আল্লাহকে ইত্তেবা করলো, আনুগত্য করলো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী মানা মানে আল্লাহ মানা। ঘোষণা কি আমার না আল্লাহর? আরো জুড়ে বলুন না, আমার না আল্লাহর। কিন্তু এক শ্রেণীর মানুষ আছে যারা বলে আল্লাহ মানলেই চলবে, নবী মানার দরকার নাই। আছে না নাই? এই ধরনের মুনাফিকও আছে না নাই? কারণ মুনাফিকরা আল্লাহর ব্যাপারে কোনো অ্যালার্জি নাই, তারা আল্লাহ মানতে রাজি, মানে না কাকে? নবীর ব্যাপারে নিয়ে অ্যালার্জি। এই জন্য মুনাফিকের স্বভাব হচ্ছে রসুলের দুষ্টুটি খুঁজে খুঁজে বের করা। জুড়ে বলুন ঠিক না বেটি? আর আমাদের স্পষ্ট কথা, আল্লাহর রসুলের শানের বিরুদ্ধে কেউ যদি কটূক্তি করে, যতদিন পর্যন্ত আমাদের দেহের মধ্যে প্রাণ থাকবে ততদিন রসুলের পক্ষে কথা বলবই। তুমি আমার জীবন নিতে পারো, আমার সম্পদ নিতে পারো, ধন সম্পদ, স্ত্রী পুত্র রসুলের জন্য কুরবানি দিতে পারি। আমার রসুলের শানের খেলাফ এরকম কোন বক্তব্য দিলে, ঈমান যতদিন পর্যন্ত এই জানের মধ্যে আমার প্রাণ থাকবে ততদিন পর্যন্ত রসুলের কটূক্তি আমরা মানতে পারি না। জুড়ে বলুন ঠিক না বেটি? আমার রসুলের শানের বিরুদ্ধে, আমার রসুলের বিরুদ্ধে কটূক্তিমূলক কথা বলবা আমরা সহ্য করব না, আমরা বরদাস্ত করব না। মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, আল্লাহর রসুলের বিরুদ্ধে যারা কটূক্তি করবে তাদের গর্দানকে আলাদা করে দেওয়া হচ্ছে ওয়াজিব। জুড়ে বলুন ঠিক না বেটি? যারা রসুলের দুশমন, আমার রসুলের শানের খেলাফ এরকম কোনো বক্তব্য দিলে, যাদের অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ ঈমান আছে, যাদের অন্তরে আমার রসুলের মহব্বত আছে, তাদের অন্তরে বিন্দু পরিমাণ ঈমান থাকতে তারা রসুলের নামে কটূক্তি করা, রসুলের বিরুদ্ধে কেউ কথা বললে তা কখনো বরদাস্ত করতে পারে না। জুড়ে বলুন ঠিক না বেটি? এই জন্য বাবাজিরা আমার পরিষ্কার কথা, নবীর বিরুদ্ধে কথা বলবা, জবান বন্ধ থাকবে না। আমাকে গালি দাও আমি মেনে নিব, আমার বাবাকে গালি দাও আমি মেনে নিব, আমার মাকে গালি দাও আমি মেনে নিব, আমার স্ত্রীরে গালি দাও আমি মেনে নিব, আমাকে গালি দিলে আমি তোমাকে কিছু বলবো না, আমি চুপ থাকবো। কিন্তু আমার আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরুদ্ধে কথা বললে, আমার রসুলকে গালি দিলে, আমার দেহে এক ফোঁটা রক্ত থাকতে তার প্রতিবাদ করার জন্যে আমি সর্বদা প্রস্তুত থাকবো। জুড়ে বলুন ঠিক না বেটি? কারণ রসুলের
অপমান কোন মুসলমান সহ্য করতে পারে? কোন মুসলমান রসুলের অপমান সহ্য করতে পারে না। বলবেন কেন পারে না? আল্লাহর রসুল সহিহ বুখারীর 15 নম্বর হাদিসে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের স্ত্রী, পুত্র, ছেলে, মেয়ে, ধন সম্পদ, এমনকি সমস্ত মানুষের চাইতে, এমনকি তোমার নিজের জানের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি রসুলকে মহাব্বত বেশি না করবা ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না। জুড়ে বলুন ঠিক না বেটি? সূরা নিসার 65 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মান কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। জুড়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে প্রিয় মাহবুব, আপনার রবের শপথ, আল্লাহ নিজেকে নিজে কসম করে বলছেন, ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনার সিদ্ধান্ত তারা নির্দ্বিধায় না মেনে নেবে, আপনার ফয়সালাকে তারা নির্দ্বিধায় যতক্ষণ পর্যন্ত না মানবে ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হতে পারবে না। ঘোষণা কার? আরো জোরে বলুন কার? তাহলে দুনিয়ার মধ্যে কিছু ক্ষেত্রে রসুল মানবেন আর কিছু ক্ষেত্রে ছাড়বেন, এই সুযোগ নাই। সর্বদা সর্ব অবস্থায় আল্লাহ তাআলাকে এবং আল্লাহর রসুলকে অনুসরণ করতে হবে, রসুলের ফাইসালাকে মানতে হবে। যে মসজিদে গেলে হুজুর আল্লাহর রসুলের কথা মানি, কিন্তু বাড়িতে পারিবারিক জীবনে মানি না, রাষ্ট্রীয় জীবনে মানি না, এই সুযোগ নাই। জুড়ে বলুন ঠিক না বেটি? এই ইসলাম কি শুধুমাত্র ব্যক্তি জীবনে না, পারিবারিক, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, প্রত্যেকটা জীবনে এই ইসলামকে, কোরআনকে, এই কোরআনের আইনকে, রসুলের ফাইসালাকে মানার দরকার আছে না নাই? এই জুড়ে বলুন, মানার দরকার আছে না নাই? এই জন্য বাবাজিরা আমার, কয়েকদিন পরে আসতেছে আবার নির্বাচন। আসতেছে কিনা? কয় তারিখ? ফেব্রুয়ারির 12 তারিখ। আমরা কোনো দলের প্রমোট করতে আসি নাই, আর কোনো দল আমি নিজে করিও না। এই জন্য যেই কথা আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে, দেখবেন নির্বাচন আসলে 500 টাকার কাছে ব্যক্তি বিক্রি হয়ে যায়। জোরে বলুন ঠিক না বেটি? এ আছে না নাই? কত টাকার কাছে? জোরে কনা কত? এক লোক কিছুদিন আগে আমার সাথে দেখা হয়েছে, এক লোক বলতেছে, হুজুর গতবার তো এই প্রতি বুট 500 করে দিছে। কত কইরা? মুরব্বী মানুষ। আমি কি প্রতি বুট 500 করে দিছে? তো আপনার ঘরের সদস্য কয়জন? 3 জন। কয়জন? 3 জন। হুজুর রাত্রেবেলা আসছে, রাতের 2:30টার সময়। কয়টা? 2:30টার সময় আমার দরজার মধ্যে এসে ডাকতেছে। তো আমি বললাম, কি ও, কে আপনারা? একটু দরজাটা খুলেন, কথা আছে। তো খোলার পরেই 3টা 500 টিকা কসকুচ্চা নোট বাই করে দিছে। কয়টা? পাও বাবা, হঠাৎ করে এত রাত্রে টাকা লই এলেন, ঘটনা কি বুঝলাম তো কিছু। আমি কি আপনি টাকা কিনেছেন? না হুজুর, আমি আবার টাকা নেই কেমন। আমি তো কি করছেন? তারা জিজ্ঞেস করলাম যে বাবা কিসের টাকা দিতেছ? পাও রাখেন, সামনে তো নির্বাচন, 1 সপ্তাহ মাত্র বাকি। এই জন্য প্রতি বুট আপনারা গড়ে তো লোক 3 জন না, 3 জনের প্রতি বুট 500 কইরা, 3 জনের 1500 দিছি। কয়শো? আমি মনে মনে চিন্তা করলাম, আমি কি তো টেহাটা নিছিনি? না হুজুর, টেহা নেই কেমনে? আমি তো মনে মনে চিন্তা করছি, 1 সপ্তাহ আগে যদি বুটের দাম উঠে 500, তো বুটের যেদিন বুটাবুটি হবে ওই নির্বাচনের রাত্রে বুটের প্রতি বুট কত টাকা হইব? এই জন্য 500 আমি নিছি না। আমি কি এত বেহুবলি হুজুর? আমি মনে মনে চিন্তা করছি, 1 সপ্তাহ আগেই 500 কিরা দে, তো এলে বুটের রাত্রে কত দিব? এই জন্য ওই দিন টাকা আমি নিছি না, কারণ বুটের রাত্রের অপেক্ষায় ছিলাম। পরে প্রত্যেক বুট 1000 কইরা দিছে। কয় হাজার? কথা কয় না, কয় হাজার? এই 500 টাকা আর 1000 টাকার কাছে যে আপনার নারে তাকবীর, নারে রিসালাত, হযরত মাওলানা শাকিল রেজা সুন্নিয়াল কাদরী সাহেবের আগমন এলাকাবাসীর পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত। সকলে বলুন মারহাবা। আমার ভাই জনাব মোহাম্মদ শাকিল রেজা সুন্নিয়াল কাদরী আমাদের স্টেজে আগমন করেছে। আপনারা খুশি না বেজার? জুড়ে বলুন না, খুশি না বেজার? এই জন্য বাবাজিরা আমার, সকলে জুড়ে সুরে বলুন মারহাবা, আরো জুড়ে বলুন মারহাবা। যেই কথা বলতেছিলাম, এই 500 টাকার কাছে যে আপনার বুট বিক্রি করে দিলেন, এই নেতা 500 টাকা পায়া যে আপনার বুট বিক্রি করে দিলেন,
এই 500 টাকার বিনিময়ে ভোট বিক্রি করার কারণে এই নেতা 5 বছর যত ধরনের আকাম কুকাম, যত ধরনের দুর্নীতি করবে, এটা একটা বাঘ, একটা আমলনামার মধ্যে তার পাপগুলার মধ্য থেকে একটা বাঘ আপনার আমলনামায়ও যাবে। জোরে বলুন ঠিক না বেটি? কারণ আপনি যে দুর্নীতি করে একটা বুট বিক্রি করলেন, এই বুটটার কারণে আপনি না দিতেন, এটা এক ভালো ছিল, দেওয়ার কারণে ওই নেতা যত ধরনের পাপ অপকর্ম করবে তার বাকিদার আপনিও হলেন। জুড়ে বলুন ঠিক না বেটি? এই জন্য সামনে নির্বাচন আসতেছে বাবাজিরা, আমার কাকে ভোট দিবেন এটা আপনাদের ইচ্ছা, আমি কোনো দলের নাম বলবো না, কিন্তু এরকম একজন ব্যক্তিকে আপনাদের জনপ্রতিনিধি বানাবেন, যাকে জনপ্রতিনিধি বানাইলে, এলাকার এমপি মন্ত্রী বানাইলে দেশের শান্তি হবে, সমাজের শান্তি হবে, রাষ্ট্রের শান্তি হবে, এই এলাকার সমাজের উন্নত হবে, মানুষ সুন্দরভাবে ঘরের মধ্যে দরজা খুলে ঘুমাতে পারবে। এরকম একটা দেশ আর এরকম একটা সরকার আমরা চাই। জুড়ে বলুন ঠিক না বেটি? আর যেই সরকারি ক্ষমতায় আসুক, আমাদের আহ্বান হচ্ছে আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাতে হবে। জোরে বলুন ঠিক না বেটি? কারণ আমরা সবাই মুসলমান, এই জন্য আমাদের একটা আহ্বান হচ্ছে আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাতে হবে। এই আলতু ফালতু দিয়ে দেশ চালালে হবে না। আল্লাহর কোরআন এবং রসুলের সুন্নাহ দিয়ে যদি দেশ চলে, তাহলে এমনিতেই দেশের মধ্যে শান্তি ফিরে আসবে। জুড়ে বলুন ঠিক না বেটি? এই জন্য বাবাজিরা আমার, কিছুদিন পরেই আপনার নির্বাচন শুরু হবে, 12 তারিখে ভোটাভুটি হবে। এই জন্য সৎ ব্যক্তিকে আপনারা ভোট দিবেন, কারণ সৎ ব্যক্তিকে ভোট দিলে এলাকার উন্নত হবে। জুড়ে বলুন ঠিক না বেটি? কাকে দিবেন, কোন ব্যক্তি আমরা মেনশন করতে চাই না, কারণ কোনো দলের দালালি করতে আমরা এখানে আসি নাই। জুড়ে বলুন ঠিক না বেটি? আল্লাহ তাআলা আমাদের এই দেশকে হেফাজত করুক, এই দিন ইসলামকে হেফাজত করুক। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করে। বলুন আমিন। আমার আলোচনা আর লম্বা করব না, যেহেতু প্রধান বক্তা চলে আসছে, আমাকে 9:30 টাইম দেওয়া হয়েছিল। সকলে আমার সাথে একটা মহব্বতে গজল গাইতে রাজি আছেন না? আপনারা আছেন? তাহলে সকলে বলুন, ইমানদারের ঠিকানা সোনার না জোরে, ইমানদারের জানের জান শাহে মদিনা, জোরে ইমানদারের জানের জান শাহে মদিনা, ইমানদারের ঠিকানা না জোরে, ইমানদারের সোনার মদিনা। নবী মানলে আল্লাহ মানা, আল্লাহর ঘোষণা, তাই তো ইমানদাররা নবীর জন্য পাগল দেওয়ানা। জুড়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। এটা আমার নিজের লেখা গজল। বলুন, নবী মানলে আল্লাহ মানা, আল্লাহর ঘোষণা, তাই তো ইমানদাররা নবীর জন্য পাগল দেওয়ানা। ইমানদারের জানের জান শাহে মদিনা, জোরে ইমানদারের জানের জান না, ইমানদারের ঠিকানা মদিনা, জোরে ইমানদারের ঠিকানা, ইমানদারের জানের জান শাহে মদিনা, জোরে ইমানদারের শাহে মদিনা, ইমানদারের ঠিকানা। কত হাজি যাই জিয়ারতে সোনার মদিনা, আমি অদম থাকি নবী তোমারি আশায়। জুড়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। দেখা দিয়া ইমানদারের নিবাহ যন্ত্রণা, জোরে দেখা দিয়া ইমানদারের না, ইমানদারের ঠিকানা না, জোরে ইমানদারের ঠিকানা সোনার মদিনা। জুড়ে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আগামী কিছুদিন পরেই হয়তো 18 তারিখ ফেব্রুয়ারির অথবা 19 তারিখ 2026 মাহে রমজান আগমন করতেছে। এই মাহে রমজানের মধ্যে রোজা রাখার দরকার আছে না নাই? জুড়ে বলুন না আছে না নাই? আমাদের সমাজের মধ্যে কিছু লোক আছে, দেখবেন মাহে রমজান মাস আসলে পর্দা শুরু করে দেয়। পুরুষ মানুষও আছে না নাই? কথা কই না আছে না নাই? তারা রমজান মাস আইলে পর্দা শুরু করে, দেখবেন প্রত্যেকটা দোকানের মধ্যে পর্দা লাগায়। আর এমনি 11 মাস খোলা থাকে, রমজান মাস আইলে পর্দা লাগায়। আর ওই পর্দার ভিতরে ডুইকা
তারা পর্দা করে আর এই রোজা অবস্থায় বিভিন্ন ধরনের খাবার খায়, পানাহার করে, আছে না নাই? নারে তাকবীর, নারে রিসালাত, পিশাব কিবলার আগমন, হযরত মাওলানা নাসিরউদ্দিন পীর সাহেব হুজুরের আগমন, এলাকাবাসীর পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত, সকলে বলুন মারহাবা। পীর সাহেব হুজুরও ইনশাআল্লাহ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, হুজুরের পরে আগমন করবে। এই জন্য যেই কথা বলতেছিলাম বাবাজিরা, আমার শেষ করে দিচ্ছি। এই রমজান মাস আসলে রোজা রাখার দরকার আছে না নাই? এই রোজার বিধান ফরজ করেছেন যিনি, তিনি কে? আরো জোরে বলুন, তিনি কে? এই রমজান মাসে চার দোকানগুলো বন্ধ রাখতে হবে, এই রমজান মাসের পবিত্রতা রক্ষা করতে হবে। এই রমজান মাসের মধ্যে চার দোকানের মধ্যে চা চলতে পারে না, জোরে বলুন ঠিক না বেঠিক? কারণ সমাজের মধ্যে দ্বীন ইসলামের যেই নিয়ম নীতি আছে এগুলা বাদ দিয়া সমাজের মধ্যে চার দোকান খোলা রাখা হবে, এটা মুসলমানের সমাজে হতে পারে না, জুড়ে বলুন ঠিক না বেঠিক? এই জন্য বাবাজিরা আমার, পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে। মাহে রমজানের রোজাগুলা সবাই রাখার চেষ্টা করবেন। আর কয়েকদিন মাত্র আছে, মঙ্গলবার দিবাগত রাত্রিতে শবে বরাতের রাত, জুড়ে বলুন ঠিক না বেঠিক? লাইলাতুন নিসফি মিন শাবান, এই শাবানের রাত্রিতে ইবাদত বন্দি করার দরকার আছে না নাই? আর জোরে বলুন না, আছে না নাই? এই শাবান মাসের শবে বরাতের বিরোধিতা করে এক শ্রেণীর লোক, আলেম, আছে না নাই? এই ব্যাপারে সহি একটা হাদিসই তো যথেষ্ট। সহিহ ইবনে হিব্বানের 5665 নম্বর হাদিস, আল্লাহর রাসূল বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবানা ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা 14 শাবানের রাত্রিতে, এই রাত্রিতে সমস্ত মাখলুকাতের দিকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি নজর করেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওই রাত্রে সমস্ত মাখলুকাতকে আল্লাহ তাআলা ওই রাত্রে ক্ষমা করেন, দুই শ্রেণীর মানুষ ব্যতীত। কই শ্রেণীর? জোরে বলুন না, কই শ্রেণী? দুই শ্রেণীর। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন, এক নম্বরে যারা মুশরিক তাদেরকে আল্লাহ এই রাতে ক্ষমা করেন না। আর যারা বিদ্বেষ পোষণকারী, যারা গীবত করে, যারা পরনিন্দা করে, মানুষের গীবত আর পরনিন্দা যারা করে, এই বিদ্বেষ পোষণকারীকে আমার আল্লাহ এই রাতে ক্ষমা করে না, জোরে বলুন ঠিক না বেটি? এই বিদ্বেষ পোষণকারী আর গীবতকারী আমাদের সমাজে আছে না নাই? এই জোরে কন্যা আছে না নাই? দেখবেন বায়ের মধ্যে ঝগড়া লাগাইয়া দেয়, আপনার সাথেও চলে, আপনার বন্ধুর সাথেও চলে, আপনার সাথেও ভালো সম্পর্ক, আপনার বন্ধুর সাথেও ভালো সম্পর্ক। দেখবেন আপনার সাথে যখন সাক্ষাৎ হয় তখন বন্ধুর গীবতগুলা, বন্ধুর দুষ্কৃতিগুলো আপনার কাছে বলে, আর আপনার কথাগুলো আপনার বন্ধুর কাছে নিয়ে লাগায়, বায়ে বায়ের মধ্যে ঝগড়া লাগায়। এই ধরনের লোক আমাদের সমাজে আছে না নাই? এই জোরে বলুন না, আছে না নাই? তারা যারা গীবত করে, এই গীবতকারী চুগলখড়ি যারা আছে, তারা হচ্ছে জাহান্নামের লাকড়ি, জোরে বলুন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে চুগলখড়ি থেকে, গীবত থেকে, পরনিন্দা থেকে হেফাজত করুক, বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।